আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে রান্না করব পোয়া মাছ পাতুরি রাঁধুনি মশলা দিয়ে। তার জন্য পেঁয়াজটা ভেজে নেব, হালকা ভাজা দেব, অল্প পেঁয়াজটা দেব আর বেটে দেব পেঁয়াজ। তার জন্য অল্প একটু ভাজবো। এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর ভালো মতো ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন 1 চামচ পরিমাণ দিয়ে দেব হলুদের গুঁড়ো। আর পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব। 1 চামচ পরিমাণ দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো। ভালো মতো মিক্স করে নেব। কোনো জিরার গুঁড়ো দেব না, যেহেতু রাঁধুনি মশলা আছে সেটা বাইটে লইছি, এটা দিয়ে দেব। কারণ জিরা দিলে আজকে রাঁধুনি ঘ্রাণটা থাকবে না, এই জন্য। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে রাঁধুনিটা দিয়ে দেব। রাঁধুনি বাটাটা যারা গ্রামে থাকে তারা জানে, চিনে রাঁধুনিটা অনেক ঘ্রাণ। মশলাটা ভালো মতন ভেজে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ডাঁটাটা দিয়ে দেব। একটা আলু দেব, আলুটা একটু পরে দেব, কারণ এই দেশের ইটালির এই আলুগুলো দেওয়ার লগে লগে সিদ্ধ হয়ে যায়, গইলা জায়গা, এই জন্য একটু পরে দেব। ঢাকনাতে রেখে দিব, ডাঁটাটা যাতে মজে যায়। এখন একটা আলু দিয়ে দেব। আজকে পোয়া মাছটা পাতুরি করব। ইতালি আসার পর আজকে প্রথম মাছ ভাজা রান্না করব। মাছটা একটু তাজা, এই জন্য পানি দিয়ে মাছটা দিয়ে দেব। অল্পই মাছ নিয়েছি, কেউ খেতেছে না, আমি আর বাবাই খাবো, রায়নের বাবাই খাবো। বাচ্চাদের জন্য মাগুর মাছ রান্না করছি। মাছটা একটু উল্টাই দেব। উল্টাই দিলে দুনো পাশে মশলাটা ভিজবো, তার জন্য।
লবণ দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে, এখন ধন্যবাদ দিয়ে নামিয়ে নিব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আমার রান্নাটা হয়ে গেছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।